নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। এখানে আমি কিছুটা আলু বড় বড় করে কেটেছি এইভাবে। এটাকে আমি প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করিনি, অল্প করে সেদ্ধ করিনি। আলুটা কিন্তু এখনো শক্ত আছে। এখানে একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি কিছুটা টক দই নিয়েছি। এখানে আমি কাজু বাদাম আর পোস্ত নিয়েছি, 2 চামচ পোস্ত আর কিছুটা কাজু বাদাম। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন আমি আলুর দমটা বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দেব। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি কাজু আর পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুটা উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আছে। এখন আমি এই ফোড়নগুলো দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। দেব অল্প পরিমাণ হিং। হিংটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি টমেটো গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেব। দেব অল্প পরিমাণ আদা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব কাটানো টক দই।
খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব কাজু কিশমিশ বাটা, কাজু পোস্ত বাটা আমি এখন দিয়ে দিলাম। এটা দিয়েও আমি খানিকক্ষণ নেড়ে নেব। দেব মিক্সির বাটি ধোয়া জল, দেব পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতন চিনি 1 চামচ, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেব পরিমাণ মতন জল, আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। ঢাকা খুলে দেখব আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেব অল্প গরম মশলা গুঁড়ো, দেব 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। কাশ্মীরি আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।